সবাইকে পাঁচফোড়ন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করছি রান্নাবান্না। সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই। আমি আজকে রান্না করছি এই যে কচি কচি ওল শাক ডাঁটা সহ চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে রান্না করছি। সবাই আমার সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। রান্নাটা শুরু করি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। কালো জিরে, রসুন কোয়া। আপনারা যদি এইভাবে আমার সঙ্গে করেন জানাবেন, বা অন্যভাবে করলেও যদি একটু জানান খুব খুশি হব। কাঁঠালের দানা, কাঁঠালের দানাটা খুব ভালো লাগে আমার খেতে, যার জন্য একটু দানাটা একটু বেশি দিয়েছি। দানাগুলো শিল দিয়ে একটু থেতো করে খোসাটা ফেলে দিয়েছি, উপরে সাদা খোসাটা। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা, চিংড়ি মাছ বেশি ভাজবো না, ভাজলে রাবারের মতো হয়ে গেলে ঠিক ভালো লাগে না, স্বাদটা ভালো আসে না। তার জন্য হালকা ভেজে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। শাকগুলো দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিলাম। হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকা দেব। ঢাকা দিলে একদম গলে কমে আসবে। ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আবার আসছি। ঢাকনাটা খুলি। একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেখাচ্ছি। এই যে আমার ওল শাক রেডি। একটু হালকা চিনি দিয়েছি। কেমন লাগলো আমার ওল শাক রান্না, ওল শাকের ডাঁটা রান্না? আমি কোনো জল দিইনি, ওর নিজস্ব জলেই সিদ্ধ হয়েছে। এর জন্য সব কিছু গোটা গোটা আছে। অনেকে জল দিয়ে একদম কাদা কাদা করে সব কিছু মিলিয়ে মিশিয়ে, আমি সেইভাবে করিনি। ও জলে যেটুকু ছিল সব সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে সব কিছু। অনেকে আবার সরিষা বাটা দেয়, আমি কিছু দিনই শুধু হালকা মিষ্টি, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে। সবাই এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।